আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার সেরেন দ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে এই দ্বীপটি অবস্থিত। ২৫ থেকে ৩০ মাইল দূর থেকে পাহাড়টি দেখা যায়। এই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর সবচেয়ে উঁচু স্থানটি অবস্থিত। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে এখানে। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় শ্রী-পাদায়া অর্থাৎ পবিত্র পদচিহ্ন। এই পাহাড়টি অবয়বের দিক থেকে অনেকটা জাবালে নূরের মতো। মনে হয় পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ। বছরে ৪ মাস বৃষ্টি আর মেঘে ভাসে দ্বীপটি। হযরত আদম আলাইহিসসালাম যখন এই পাহাড়ে নামেন এবং প্রথমে ডান পা রাখেন, শ্রীলঙ্কায় জনশ্রুতি আছে পাহাড়ে নামার পর হযরত আদম আলাইহিসসালাম ১০০ বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন। ১০০ বছর তিনি বাম পা মাটিতে লাগাননি। তখনও পৃথিবীর একমাত্র মানব তিনি ছিলেন। হযরত আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং চওড়া ৪ ফুট ৭ ইঞ্চি। এই বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার একটি ৪ কোণা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছে। সেখানে প্রবেশের জন্য একটি লোহার শক্ত গেট রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিসসালামের ডান পায়ের চিহ্নটি কেবলামুখী রয়েছে, অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো রয়েছে। সুবহানাল্লাহ।